ইদানিং এমন একটা ভাব হচ্ছে, বুঝতে পারছো, কোনো কথা কইতে লাগলে ভিতর থেকে টাইনিয়ে টাইনিয়ে ধরে, বুঝতে পারছো, মানে কোনটা কব, কার গায়ে যায় দোষ পড়বি, কে ধরে ঘুতাবি তার ঠিক নাই। মানে স্বাধীন হওয়ার পর আরো মনে হচ্ছে বেশি পরাধীন হয়ে গেলাম, বুঝতে পারছো। মানে আগে তাই এক মুখে আসছিলাম, মানে একজনের গাইল পারা যেত, একটা সরকারের গাইল পারা যেত। এখন যে কাক গাইল পারবো, কোন অনিয়মের বিরুদ্ধে কথা কবো, কিছু কইতে পারি না। হ্যাঁ, যেমন ধরে যে একজন এসে এক প্রাক্তন মেম্বার, মানে মেম্বার আর কি, ইউনিয়ন পরিষদের মেম্বার এসে করছে যে বা কি করি রে বা, এক তো মনে করো গত সরকার তো চলে গেছে, আমরা তো কাউন্সিলে যাইতে পারছি না, এখন মনে করো অমুকলে তাই এসে আমার চাঁদা আছে, চাঁদা না দিলে বলে আমরা কাউন্সিলে যাইতে পারবো না, তো কাউন্সিল বন্ধ করে দিক, আমরা যাবো না। এদের কাউন্সিলের কাজ কাম মনে করো আর একটা বিশেষ দলের নেতারা কাজ করিচ্ছে। তাহলে বুঝো, এই সমস্ত ইউনিয়ন পরিষদ বাতিল করে দেওয়া ভালো। যারা নির্বাচিত হচ্ছিল অবৈধ ভোটে, সে সমস্ত সকল প্রতিষ্ঠানের মতো ইউনিয়ন পরিষদের বাতিল করে প্রশাসক দিয়ে চালানোর ব্যবস্থা করা হোক। কারণ এই অন্য অরাজক তো সহ্য করা যায় না। হ্যাঁ, চেয়ারম্যান একজন জালে বেড়েছে, তো বিনা ভোটে নির্বাচন বাইরে তারা দিচ্ছে, ঠিক আছে, এটা ভালো কথা। তার মানে তো আর একজন যায় প্রধানী করে একজন চেয়ারম্যান না হইতেই তো সে যায় ওটিকার পুরামানিক করতে পারে না, পারে কি? এই মনে করো যে ওই মেম্বারের থেকে চাঁদাপাতি নেওয়া বা তারা এই করা সে করা ও করা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের কাজ কাম করা, বিনা নির্বাচিত প্রতিনিধি তো হতে পারে না। সেটা নিয়ে একটা গঠনমূলক জায়গা তো আসতে পারে। দখল বাণিজ্য তো চারদিকে হচ্ছে, ওই যে মনে করো ময়দা দেওয়া, চাল দেওয়া, সব এই সমস্ত সব দোকানপাট থেকে শুরু করে মনে করো মিল কারখানা থেকে শুরু করে পরিবহন অফিস থেকে শুরু করে তোমার শ্রমিক অফিস থেকে শুরু করে সব জায়গাতে মনে করো এটা তো সিস্টেমের মতো মনে করো, মানে মনে করো যে আওয়ামী লীগের এক গ্রুপ থেকে আর এক গ্রুপে কমিটি নির্বাচিত হলেই মনে করো যে পরিবর্তন হয়ে যায়। আর এখন তোমরা সরকার পরিবর্তন হচ্ছে, তাহলে তো হবি, এটা তো নিয়মের কথা। যাই হোক, আমি সেসব বিষয় নিয়ে কথা কইতে চাচ্ছি, মানে এসব কোনো বিষয় নিয়ে কোনো কথা কওয়া যাবি না। মানে কথা কইতে গেলে একজনের বিরুদ্ধে কথা কওয়া লাগবে, একজনের বিরুদ্ধে কথা করে মনে করো বিপদ, অনিবার্য বিপদ। তো যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আর আমার ইউনুস সাহেব তো মনে করো খুবই দক্ষ একটা মানুষ, দেশের মনে করো প্রাণ পুরুষ, বুঝতে পারছো, খুবই দক্ষ একটা মানুষ। মনে করো সেই দক্ষ মানুষের বিরুদ্ধে কি কথা কব কও, মানে এমনই দক্ষতা তার মনে করো কোনো বিষয়ই তাই মানে আইগিচ্ছে না দেশ। হ্যাঁ, দেশ আগেছে না, মানে আমার কাছে ফোন করে মনে করো এখন তো কিছু কথা কইলে কমে নিজে ভারতের দালালি করছে বা ভারতের পক্ষে কথা করছে। মনে করো যে অনেক শত শত হাজার হাজার মানুষ ফোন করে ইনবক্সে খালি আমাকে গাইলেচ্ছে, খালি মনে করো কথা হচ্ছে এই তুমি পাঁচু, তুমি খালি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কও। হ্যাঁ, আজকে ভিসা বন্ধ করে দিচ্ছে, এই বিরুদ্ধে কথা কইতে পারছো না? আমরা ভিসার দোকানদারেরা আজকে অসহায় পড়ে গেছি, হাজার হাজার মানুষ এসে এই যে ভিসার জন্য ইয়ে করছে, চিৎকার চেঁচামেচি করছে, তারা চিকিৎসা করাতে যাবে ইন্ডিয়াতে, প্রত্যেক দিন বলে 3টা 4টে করে নাকি ভিসা দিচ্ছে। হাজার হাজার যেটি চাহিদা সেটি 3টা 4টে করে ভিসা দিয়ে তোমার কি হবি? করা যায় 3টা 4টে করে খালি ভিসা না, এই ইয়ে ভিসা না, মানে চিকিৎসা ভিসা না, এদিকে যে ডবল এন্ট্রি ভিসা না কি জন্য কয়, শত শত সাল পাল লেখাপড়ার জন্য বলে বিদেশ যাবি, অনেক দেশে যাবি, বিদেশে এম্বাসি ফেস করতে নাকি, ওই যে বাংলাদেশে বলে যেগুলো এম্বাসি নাই পড়তে যাবি, সব চাকরি বাকরি করতে যাবি বিভিন্ন দেশে, ওই যে চেক প্রজাতন্ত্র সহ বিভিন্ন দেশে বলে বাংলাদেশে দূতাবাস নাই, সে সমস্ত দূতাবাসে যেতে হলে করে ইন্ডিয়ার যেতে হয়। তো সেই ভিসাগুলো লাগবে ডবল এন্ট্রি ভিসা। এখন মনে করো যে সালপালগুলো অনেক জায়গায় অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বসে টেকা বলে অগ্রিম দিয়ে বসে আছে, সেই দেশের টেকা বলে দিতে পারছে না। তাহলে এই নিয়ে বলে কোনো উপদেষ্টা বলে কোনো কথাই করছে না। আরে বা ভারতের সাথে আমরা তো একবারে সম্পর্ক ত্যাগ করতে পারবো কি? হ্যাঁ, আমরা কিন্তু একবারে ত্যাগ করা সম্ভব? আমরা কেন আমরা আলু লিবো, আমরা পেঁয়াজ লিবো, কম পয়সা যা পাওয়া যায় সেটা তো লিবো আমরা। হ্যাঁ, আমরা যে ইলিশ দিলাম, সম্পর্ক তো আমরা উন্নয়ন করছি, কোনো সরকারি আমার তো ইউনুস সাহেব বলে দিছে প্রতিবেশীর সাথে তো কোনো খারাপ সম্পর্ক করা যাবে না, আমরা চোখে চোখ রেখে কথা বলবো, কিন্তু সম্পর্ক আমরা ঠিকই রাখবো। তাহলে পারে বাবারে যেটা লাগবি এদেশের মানুষের তো আসলে থাইল্যান্ডে চিকিৎসা করার সামর্থ্য নাই, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা দিয়েও হচ্ছে না, তাহলে তো ইন্ডিয়া যাওয়া লাগবে। তাহলে সে যাওয়ার জন্য তো ভিসাটা তো ভালো মতো উন্মুক্ত করে দেওয়া লাগবে, সেই ব্যবস্থাটা তো কোনো উপদেষ্টা আজকে পর্যন্ত করেছে, সম্পর্ক করেছে? ডবল এন্ট্রি ভিসার জন্য কি কোনো ইয়ে করেছে? হ্যাঁ, কোনো উপদেষ্টা কি ভারতের সাথে এই যে এই দূতাবাসগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করেছে? তার দূতাবাসের সাথে বলে ভারতে যারা কর্মী চাকরি বাকরি করতো তারা বলে সবাই ইন্ডিয়া দিলে চলে গেছে, এখন বলে তারা বলে দেশে নিরাপত্তা পাচ্ছেন ভাই। আর নিরাপত্তার কোনো সমস্যা আছে আমার বাংলাদেশে? কোনো সমস্যা নেই তো। তাহলে পরে তাদের সাথে তো একটা লিয়াজ করে এই ভিসাগুলো দেওয়ার ব্যবস্থা তো করা লাগবে, তাই না? আরে বাবারে শুধু এই কথা কি জন্যে? আজকে মনে করো যে পেপারে দেখলাম, ফেসবুকে দেখলাম, আমার এই যে কি বলে তোমার হচ্ছে হলো এই যে আমার এই যে কি যেন নাম তোমার হচ্ছে পিনাকি ভট্টাচার্য মহোদয়, উনি বলেছে যে ইউনুস সাহেব যে এই যে আমেরিকার বলয় ঢুকে গেল, এটা কি ঠিক করলো? এ ঠিক করলো না। তিনি যুক্তি বুদ্ধি বিশ্লেষণ করে কিন্তু দেখাচ্ছে যে আমেরিকা আসলে
ভারতে কি বেশি পছন্দ করে। আর ভারতের বৃত্ত থেকে বাড়াতে হলে আমরা আমেরিকার সাথে সম্পর্ক কিন্তু মানে ইয়ে করে দান দরবার করে দেওয়া লাগবে। হ্যাঁ, আবার এদিকে মনে করো বনি আমিন নামে এক ট্রাভেলার আছে, উনিও তো বিভিন্ন জাতির আব্বা টাব্বা কয়ে ভালোই বিখ্যাত টিখ্যাত, উনিও এই স্বাধীনতার পক্ষে মানে এই ছাত্র আন্দোলনের পক্ষে বিশেষ ভূমিকা রাখছে। গণতন্ত্রের ক্ষেত্রে সাংবাদিক ইলিয়াস সাহেব রাখছে, মানে মেলা অনেকে অনেকে বিভিন্ন জায়গা থেকে এই ছাত্র আন্দোলনের ভূমিকা রাখছে। আরে বাবারে, তোমার মতো যদি এখন ফিকশন বাজছে, বনি আমিন পিনাকি ভট্টাচার্য গাইল পাড়িচ্ছে, পিনাকি ভট্টাচার্য অবশ্য যুক্তিবুদ্ধিতে কথাবার্তা কয়, ওনার গাইল পাড়তে আমি দেখিনি, বরঞ্চ সমদর্শীদের সাথে তেমন একটা কোনো গন্ডগোল করে না। তো যাই হোক, আমার যেটা কথা, এইভাবে যদি কামড়ি লেগে যায়, কে চীনপন্থী, কে আমেরিকাপন্থী, কে রাশিয়াপন্থী, কে ভারতপন্থী, উরে বাবা রে, এই যে তোমার সিরিয়া না কোন দেশ মধ্যপ্রাচ্যের, আজকে 11 বছর না কত বছর ধরে আজকে গৃহযুদ্ধ চলিচ্ছে। হ্যাঁ, সেই দেশের অবস্থা করুন। সেটি একদিকে ইরান, একদিকে রাশিয়া, একদিকে চীন, সরি একদিকে আমেরিকা, এই কাদা খোঁচাখুচি লেগে গেছে ওইটি স্যার দখলদারিত্ব লিয়া। সৌদি আরব মনে করো শিয়া সুন্নি যুদ্ধ চলিচ্ছে। চীন তোমার রাশিয়া ধরো যে ইরানের পক্ষ, হ্যাঁ সুন্নির সহায়তা দিচ্ছে, সুন্নি সরকারের পক্ষে, হ্যাঁ স্বৈরাচারী সরকার বলে ওটি আছে। হ্যাঁ, এদিকে বলে আবার তোমার সৌদি আরব সব অন্য রাষ্ট্ররা সব আমেরিকা সুন্নিদের পক্ষ অবলম্বন করেছে। তো মনে করো যে ইসরায়েলের সাথে তোমরা সব দল, সব ইসলামিক রাষ্ট্রগুলো একজোট হয় যুদ্ধ করতে পারছ না, একা ইরানের যুদ্ধ করা লাগিচ্ছে। হ্যাঁ, কেউ আমেরিকার হচ্ছে তোমার এই ইসরায়েলের বিরুদ্ধে কথা কও না, মুখ দেখালি কথা কও, শক্তি দিয়ে কথা কও না। হ্যাঁ, আজকে বাংলাদেশে গেলে তোমরা এরকম শুরু করবে নাকি, গৃহযুদ্ধ বাধা দেবে বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে কামড়ি শুরু করবে? তোমরা একটা দেশ চাই, একটা স্বৈরাচারী সরকার পতন করেছে এবং দেশ ঘোরার কাজ। এখন যদি সবাই মিলে কামড়ি শুরু করো, দেশটা যাবে কোনটি? আর দেশের জনগণ তো সাফারার। আজকের মতো দ্রব্যমূল্য জিনিসপত্র কমে না। জনগণ কি চায়? জনগণ তো চায় দ্রব্যমূল্য কমুক। জনগণ চায় একটু সুখ, একটু শান্তি, একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, ঘুষ ঘাট ছাড়া চলতে, কাজকাম যাতে সহজভাবে হয় সেটা করতে। ওরে মারে মা, আগে কার দেশ আসছিল, এখন কার দেশ, কার স্বাধীনতা, কি সমাচার, কি নতুন বই, নতুন পুস্তক, কি সব কি হবি, আমার মাথার মতো আর ঘুরে যাচ্ছে। কার বিরুদ্ধে কথা কব, কি কব, কিছু বুঝতে পারছি না, মানে মাথা বিপদ রে বা। ভালো থাকো রে বা, সবাই ভালো থাকো। হজ বড়লো কি কোনো অনেকদিন পর মাথামতি খারাপ। হ্যাঁ, তবে হ্যাঁ, গৃহযুদ্ধ লাগতে দেওয়া যাবে না। সবাইকে সম্মিলিতভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কাউকে ন্যায্য কথা কইলেই সেটা অমুক লীগ, সেটা তমুক লীগ, এই চিন্তাধারা বাদ দিতে হবে। মানুষ তার বাক স্বাধীনতার জন্য তো যুদ্ধ করেছে, তাই না? তার স্বাধীনতার যুদ্ধ দেও, অন্যায় না করলেই হইল, তাই না? এখন হ্যাঁ, ওই ফ্যাসিস্টের পক্ষে যেন কথা না কয় সেটা হলো একটা কথা, কিন্তু নিজের অধিকার তো নিজে চাইতে পারে একটা মানুষ, সেটা তো অন্যায় করা যাবে না। ঠিক আছে, ভালো থাকো সবাই।